নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই। আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধা লেখিকা সরজুবালা বসু রচিত একটি ছোট গল্প, সহযোগ। রাত্রি ৮টা বাজে। এলাহাবাদের বাদশাহী মান্ডির একটি গলির চোরকুঠুরির মতো বাড়ির একটি ঘরে বসিয়া একটি শ্যামাঙ্গী তরুণী কোলের মেয়েকে নানা ছড়া কাটিয়া ঘুম পাড়াইবার চেষ্টা করিতেছে। মেয়েটি কিছুতেই ঘুমাইতেছে না। সেই যে সে বৈকাল হইতে একটানা নাকি সুরে কান্না ধরিয়াছে, তার জের যেন আর কিছুতেই মিটিতে চাহে না। গলির ওধারে দোতলা বাড়ির বড় একটি ঘরে ঢং ঢং করিয়া ৮টা বাজিল। তরুণী চমকিয়া উঠিয়া মেয়ের কানে পিঠে দ্রুত চাপড়াইতে শুরু করিয়া বলিয়া উঠিল, ঘুমো না হতভাগী, কখন আজকে রান্না চড়াবো। শিশু যদিবা মার কণ্ঠের ঘুমের ছড়া শুনিতে শুনিতে মাঝে মাঝে কান্নার সুর পঞ্চম হইতে খাদে নামাইয়া আনিতেছিল, এখন তিরস্কারের আভাসে সে আবার সুর সপ্তমে চড়াইল। এই সময় দোতলা বাড়ির সামনের ঘরটির জানালায় একটি হৃষ্টপুষ্ট শিশুকে কোলে লইয়া একটি বধূ আসিয়া দাঁড়াইয়া কহিল, রানুর মা, রানুকে বুঝি কিছুতেই ঘুম পাড়াতে পারলে না? অসহিষ্ণুভাবে তরুণী কহিল, না দিদি, সেই যে বিকেল থেকে কান্না জুড়েছে, আর হতভাগা মেয়ে কিছুতেই থামছে না। এখনো রান্না চাপাতে পারিনি, অদৃষ্টে আমার দুর্গতি আছে। বধূটি মমতা ভরা কণ্ঠে কহিল, মেয়ের বোধহয় অসুখ করেছে, নইলে এত তো কাঁদে না। ওকে বকো না ভাই, আদর করে ঘুম পাড়াও। ছেলের অসুখ, তা তুমি কাজ করবে কি করে? না হয় নাই রাঁধলে বাজার থেকে কিনে আনিয়ে খাবে। বধূর উপদেশ শেষ হইবার সঙ্গে সঙ্গেই খুকি বলিতে বলিতে সুধীর আসিয়া ঘরে ঢুকিল। ওদিকের জানলা হইতে চকিতে বধূটি সরিয়া গেল, কিন্তু এ ঘরের কথাবার্তাগুলো শুনিবার জন্য কান দুটি তার উৎকর্ণ হইয়া রহিল। তাই দৃষ্টিপাত হইতে সরিয়া গেলেও সে একেবারে চলিয়া গেল না। তরুণীর নাম শ্যামা। সুধীর ঘরে ঢুকিয়াই জামা খুলিয়া আনলায় ছুড়িয়া দিয়া বসিয়া জুতা খুলিতে খুলিতে কহিল, খুকি এখনো জেগে আছে? তবে আমার কোলে দিয়ে শিগগির খাবার দাও, খেয়েই আমায় বেরোতে হবে। শ্যামা কহিল, একটু দেরি হবে, খুকি বিকেল থেকে কেবলই কাঁদছে, রাঁধতে পারিনি। সুধীর মুখ ভ্যাংচাইয়া কহিল, খবর শুনিয়ে কেতার্থ করলে আর কি? 9টায় বায়োস্কোপ হবে, দেখতে যাব, কথা দিয়ে এলুম। উনি এখনো রান্না করে রাখেননি, ঝাঁটা মারো ঝাঁটা মারো। তারপর সে উঠিয়া দাঁড়াইয়া কহিল, রাঁধতে হবে না, আমি 1 টাকার মাংস রুটি কিনে বাজারেই খেয়ে নেব। তোমার হাতের কুমড়োর ঘ্যাঁট আর শুকনো রুটি খেয়ে অরুচি ধরেছে। শ্যামা কহিল, সে তো আমার দোষ নয়, আমায় যেদিন যা এনে দাও তাই রাঁধি। সুধীর কহিল, তা আমার টাকায় না কুলোলে আনবো কোত্থেকে? একলা ছিলাম, ফুর্তির প্রাণ, যা চেয়েছে তাই করেছি। মাসিমাগি তোমায় চাপিয়েই না সর্বনাশ করেছে, জন্মে তো একদিন খোঁজ নেয় না। স্বামীর এসব টিকা মন্তব্য বেচারি শ্যামার 3 বৎসরের বিবাহিত জীবনে গা সওয়া হয়ে গিয়েছিল। উত্তর দিয়া কথা কাটাকাটি করিতে সে অভ্যস্ত ছিল না। আজও কোনো উত্তর দিল না। খুকি ঘুমাইয়া পড়িয়াছিল, তাহাকে বিছানায় শোয়াইয়া দিয়া ঘরের বাহিরে আসিল। সুধীর তখন উঠোনে কলতলায় দাঁড়াইয়া গা হাত ধুইতেছে। শ্যামা সাহস করিয়া কহিল, মাইনে পেয়েছ বোধহয়? সুধীর গম্ভীর কণ্ঠে কহিল, শ্যামা কহিল, খুকির জন্য 2টো জামা কিনে দিও। সুধীর কহিল, এ মাসে হবে না, 20 টাকা দেনা আছে, সেটা শোধ করতে হবে। ভারী আমার মেয়ে, তার আবার 3 সন্ধে জামা জুতো, তবু যদি মায়ের মতো কালিন্দি না হয়ে সুন্দরী হতো। শ্যামার সাহস হইল না যে বলে, চামড়া কটা ও কালোর জন্য সন্তানের প্রতি বাপমার ভালোবাসার তারতম্য হওয়া হৃদয়ের স্বাভাবিক ধর্ম নয়। আজই জগতে শ্যামাকে স্নেহ যত্ন করিতে কেহ নাই। শৈশবে সে এমন দুর্ভাগিনী ছিল না। দরিদ্রের ঘরে জন্মগ্রহণ করিলেও পিতা মাতা তাহাদের হৃদয়ের অনাবিল স্নেহসুধা ঢালিয়াই মানুষ করিয়াছিলেন। তাহার 2টি ভাইয়ের সহিত সমান আদরেই সে বাবা মায়ের আশ্রয়ে বাড়িয়া উঠিয়াছিল। স্নেহ ভালোবাসার প্রাচুর্য সাংসারিক অভাব অনটনকে সম্পূর্ণরূপে ঢাকা দিয়াছিল। তারপর হঠাৎ সে কি দুর্দৈব, প্লেগে 2টি ভাই মারা গেল, শোকে মা মারা গেলেন।
কিছুদিন পরে বাবাও তাহাকে অনুসরণ করিলেন। মাসি তখন আদর করিয়া শ্যামাকে আশ্রয় দিলেন। সুধীরের কোনো আত্মীয় স্বজন ছিল না। সুদূর বঙ্গদেশ হইতে সে এলাহাবাদে চাকুরি করিতে আসিয়াছিল এবং বুদ্ধি ও কর্মদক্ষতার গুণে চাকুরিও ভালো পাইয়াছিল। কিন্তু ক্রমেই অসৎ সঙ্গে তাহার চরিত্র দোষ ঘটে। মাসি ইহা জানিয়াও বড় গ্রাহ্য করেন নাই। বয়স্থা শ্যামাকে আর ঘরে রাখা চলে না, অথচ মুখ চোখ সুন্দর হলেও কালো রঙের জন্য তার বিবাহ হইতেছে না। বিশেষ আবার যৌতুকের অভাব। এ অবস্থায় জোগাড় যন্ত্র করিয়া তিনি শ্যামার বিবাহ ঘটাইলেন। অতঃপর বয়স্থা বধূর পাহারায় সুধীর শীঘ্রই সচ্চরিত্র হইয়া উঠিবে, এই বিশ্বাসে স্বস্তির নিঃশ্বাস ফেলিলেন। পুরুষের চরিত্র দোষ, সুরাপান, ব্যভিচার, হে কি আর ধার্তব্যের মধ্যে, বিশেষ আবার প্রথম যৌবনে। সুধীরের চারপাশে অনেকগুলি মোসাহেব জুটিয়াছিল। শখানেক টাকা ছিল তাহার মাহিনা। এতদিন না ছিল তাহার পোষ্য, না ছিল তার তাগিদদার, অবশ্য পেটের তাগাদা ছাড়া। সুতরাং মোসাহেবের দল তার সঞ্চয়ের যাহা কিছু মধু সবটুকু নিঃশেষে পান করিয়া পরিতৃপ্ত হইত। সুধীরের বিবাহের সময়ও সকলে সুধীরের পয়সায় খুব স্ফূর্তি করিল। ইংরাজি বাংলার পদ্য বা ছড়া লিখিয়া সুধীরকে প্রীতি উপহার দিল, আর বারবার করিয়া এ কথাটা আবৃত্তি করিল, আর এই শেষ দাদা, এরপর বউ ঠাকুরনের রাঙা পায়ে জন্মের মতো দাসখত লিখে দেবে। সুধীর পুরুষের বাচ্চা, সে স্বগর্জনে প্রতিবাদ করিল, কখনো না, কখনো না, দেখে নিও তোমরা, দাসখত আমি লিখব না, বরং লিখিয়ে নেব আমি মরদ, মেয়ে নই। তারপর তার বিবাহিত জীবনের কথা। বন্ধু বান্ধবদের কাছে সত্যি সে মাথা উঁচু করিয়া চলে। সে যে স্ত্রীর ভেরুয়া নয়, এ কথা প্রমাণ করিবার জন্য মাহিনা পাইলেই সেই দিনই সে বন্ধুদের লইয়া জুয়া খেলিতে যায়, বা সুঁড়ির দোকানে দেনা দিয়া ও নতুন করিয়া ধার লিখাইয়া আসে। সময় সময় বাহিরেই রাত্রি যাপন করে। বন্ধুরা তখন তাহাকে বাহবা দেয়, সাবাস বলে, এরপরে আর কি বলিবার আছে। রাত্রি তখন 10টা বাজিয়া গিয়াছে। বধূ নীলিমা জানলার কাছে আসিয়া চাপা গলায় ডাকিল, রানুর মা, ও রানুর মা, ঘুমোলে নাকি? অন্ধকার বিছানায় ঘুমন্ত মেয়েটির পানে তাকাইয়া চুপ করিয়া শ্যামা বসিয়াছিল। চমকিয়া উঠিয়া আসিয়া জানলার গড়াদে হাত রাখিয়া সাড়া দিল, না দিদি, যে গরম ঘরের ভিতর শুয়ে চোখ বুঝবার সাধ্যি কি, ছটপটিয়ে মরছি। নীলিমা কহিল, তোমার জন্য বড় দুঃখ হয় ভাই, একলাটি ঘরে দোসর কেউ নেই যে মুখে চাইবে, একলাটি বুঝি বাইরে শুতে পারলে না? তা ছেলে মানুষ ভয় করে বই কি। শ্যামা উত্তর দিল না, নিঃশ্বাস ফেলিল। নীলিমা আবার কহিল, তিনি বুঝি বাইরে চলে গেলেন? আচ্ছা মানুষ তো, তুমি নেহাত ভালো মানুষ, কিছু বলো না, তাতেই বোধহয় আরও তোমায় গ্রাহ্য করেন না। হায় হায়, দাসী যাইবে প্রভুকে বুঝাইতে? দিন রাত্রি যে মানুষ প্রতি কথায়, প্রতি চরণ ক্ষেপে শক্তির অহংকার, অর্থের গর্ব প্রচার করিয়া স্ত্রীর ক্ষুদ্রত্ব প্রমাণ করিবার জন্য সচেষ্ট, কোন স্পর্ধায় বেচারি শ্যামা তাহার মুখের উপর গিয়া বলিবে যে এ কাজ আমি ভালোবাসি না, তুমি করিও না? এবারেও শ্যামার উত্তর না পাইয়া বধূ কহিল, কিছু খেলে না, উপোস করে রইলে? কর্তা তো বাজারে গিয়ে নানা জিনিস খেয়ে পেট ভরাবেন, তুমি যদি ঘরে কিছু না খেয়ে উপোস করে থাকো, নিজেই ঠকবে। ম্লান হাসি হাসিয়া শ্যামা কহিল, জিতেই বা কি লাভ দিদি, এ প্রাণ কি সহজে বেরোবে? ওগো, এদিকে এসো। স্বামীর আহ্বান শুনিয়া চঞ্চল চরণে নীলিমা চলিয়া গেল। শ্যামা জলভরা চোখে আবার ঘুমন্ত রানুর কাছে আসিয়া বসিল। অসহ্য জ্যৈষ্ঠ মাসের গ্রীষ্ম, ঘরের বন্ধ বাতাস যেন আগুন হইয়া উঠিয়াছিল। মাত্র অপরিসর 2টি জানলা, বাহিরের বাতাসের সাধ্য নাই তার মধ্যে দিয়া অবাধে যাওয়া আসা করে। খোলা আঙিনায় মুক্ত বাতাস যখন দাবদগ্ধ ধরণীর গায়ে মৃদু বিজন শুরু করিয়াছে, মনের ভিতরে যত জ্বালাই থাক, আপাতত দেহের জ্বালা জুড়াইবার জন্য শ্যামার লুব্ধ দৃষ্টি বার কয়েক আঙিনার দিকে ফিরিয়া ফিরিয়া দেখিতে লাগিল। কিন্তু একা একা বাহিরে শয়ন করিতে তাহার সাহসে কুলাইল না। সারাদিনের কর্মক্লান্ত দেহমন লইয়া অভাগিনী তখন মেয়েটির পাশেই শুইয়া পড়িল। উদরে অন্ন নাই, যত্নাভাবে কেশ বেশ শ্রীহীন,
পরিধানের শাড়িখানিও ছিন্ন, আর চক্ষে তাহার অশ্রুর ঝর্ণা। হায় নারী, ভাগ্যবিধাতা পতিদেবতা তার সেই সময় সাঙ্গপাঙ্গ লইয়া হোটেলে গিয়া চপ কাটলেট প্রভৃতি মুখরোচক জিনিসগুলি লইয়া বোতলগুলির আরাধনায় নিযুক্ত। শাস্ত্র সমাজ সকলের স্বাক্ষরিত ছাড়পত্র হাতে লইয়া অস্থান কুস্থান সর্বত্রই তার অবাধ গতি। সে যেখানেই যাক, যে স্থানেই বিচার করুক, অন্তঃপুরে নারী তাহার দুটি চক্ষে আরতির দীপশিখা জ্বালিয়া সতী মহিমায় মহিমান্বিত হইয়া একান্ত মনোপ্রাণে তাহারই আশায় পথ চাহিয়া আছে। অবসর সময় দেখা দিয়া সে তাহার নারী জন্মকে সার্থক করিবে বই কি। বেলা তখন 4টা। রানুর শরীর কাল হইতে ভালো, একটু জ্বরভাব হইয়াছে। কয়েকদিন অসহ্য গুমোটের পরে আজ বেলা 3টার সময় হঠাৎ এক পশলা বৃষ্টি হইয়াছিল। রানু কান্না ভুলিয়া এতক্ষণ চুপচাপ বসিয়া তাহাই দেখিতেছিল। সেই অবসরে শ্যামা তাহার অনেকগুলি কাজ সারিয়া লইয়াছে। এইবার উনুন ধরাইয়া রান্নার উদ্যোগ করিতেছিল। বৃষ্টি থামিয়া গেল। রানুও বায়না জুড়িয়া মায়ের কোলে আশ্রয় লইল। শ্যামা অগত্যা মেয়েকে কোলে লইয়াই সাধ্যমতো কাজ করিতে লাগিল। রাত্রে সুধীর বাড়ি আসে নাই। সকালে উচ্ছৃঙ্খল বেশভূষা লইয়া রক্তচক্ষে যখন সে বাড়ি ফিরিল, তখন স্বামীর দিকে চাহিয়া শ্যামার চোখ ফাটিয়া জল আসিতেছিল। কিন্তু যাক সে কথা, এ কিছু নতুন দৃশ্য নয়। 3 বৎসরের বিবাহিত জীবনে এ দৃশ্য তার কাছে দিনের পর দিন পুরনো পাঠের মতোই অভ্যাস হইয়া গিয়াছে। স্নান করিয়া সুধীর খাইতে বসিয়াছিল, কিন্তু আজ ভাত তরকারি অখাদ্য হইয়াছে বলিয়া একগ্রাস মুখে দিয়াই ইতি করিয়া উঠিয়া পড়িয়াছিল। এবেলা শ্যামা ভয়ে ভয়ে রান্নার ব্যবস্থা করিতেছে। স্বামী দেবতা এখন প্রসন্ন হইলে হয়। 4টা বাজিবার পরেই সুধীর বাড়ি আসিল, হাতে একটি ছোট পুঁটুলি। রান্নাঘরের মধ্যে উকি মারিয়া কহিল, কি রাজ্য এবেলা? শ্যামা ভয়ে ভয়ে কহিল, ডিমের তরকারি আর রুটি করেছি। সুধীর কহিল, আচ্ছা, আর দেখো বেশ ভালো মাংস এনেছি, মাংস চাপিয়ে দাও। আর খানিকটা চপের মাংস এনেছি, খান কতক গরম গরম চপ ভেজে দাও। গণেশ, বিমলেন্দু, শরৎ এক্ষুনি আসছে, তারা তোমার হাতের চপ ভাজা খেয়ে খুব প্রশংসা করে। আদেশ সহ সার্টিফিকেটের সংবাদেও শ্যামার মন বড় প্রসন্ন হইল না। সারা রাত্রি অনিদ্রায় আর সমস্ত দিন রুগ্ন শিশুর আবদার সহিয়া শরীর তার বড় বেশি ক্লান্ত হইয়াছিল। এখনো মেয়েকে কোলে লইয়াই সে কাজ করিতেছে। রান্না শেষ হইলে সে তবু তাহাকে লইয়া একটু বসিয়া বিশ্রাম করিতে পায়। যাহা হোক, স্বামীর আদেশ শিরোধার্য করিয়া সে মাংস রান্নার জোগাড় করিতে লাগিল। সুধীর জামা জুতো খুলিয়া মুখ হাত ধুইয়া শ্যামার কাছে আসিয়া জিজ্ঞাসা করিল, খুকি কেমন আছে? শ্যামা কহিল, সে ভারী কাঁদছে, কাজকর্ম কিছু করতে দিচ্ছে না। সুধীর খুকির দিকে হাত বাড়াইয়া কহিল, আয় খুকি, আমরা বাইরে যাই। মেজাজ ভালো থাকিলে সুধীর খুকিকে লইয়া আদর যত্ন করিত। খুকিও বাবার কোলে থাকিতে ভালোবাসিত। এখন সে হাত বাড়াইয়া বাবার কোলে গেল। সুধীর তাহাকে কোলে লইয়া বাহিরের ঘরে আসিয়া বসিল। একটু পরেই প্রতিশ্রুত বন্ধুগণের শুভাগমন হইল। সুধীর অভ্যর্থনা করিয়া কহিল, এসেছ? আমি মনে করেছিলাম ফাঁকি দিলে বুঝি। গণেশ কহিল, ফাঁকি কিরকম? 5টা টাকা হেরেছি, তার দেব না? এ শরৎ নই যে পরিবারের কথায় ওঠবোস করে। আমি দাদা তোমারই ভাই। শরৎ কহিল, তা আমি বা কবে বাজি হেরে টাকা দিইনি বল? তবে বেথা হয়ে 2-5 টাকার বাজি রাখিও না, দিও না। তোমাদের মতো দেনাদার হয়ে ফুর্তি ওড়াবার বান্দা আমি নই। যা পয়সায় কুলোয় তাই করব। গণেশ তাচ্ছিল্য ভরে কহিল, আরে যা যা, তোর যা মুরদ, 1 বছর বিয়ে করেই তা জানিয়েছিস। পুরুষ হয়ে মেয়ে মানুষের নাকি কান্নাকে এত ভয়? আর তুমি বুঝি ভয় খাও না? মনে আছে সেদিন সোনিয়া বাইজির কান্না? চোখে একটু রুমাল তুলে দিয়েছে আর তুমি তাকে তোমার আংটিটা দিয়ে দিলে, মনে আছে কি? আমি না হয় ঘরের বউয়ের কান্নাকে ভয় পাই, আর তুমি? গণেশকে অপ্রস্তুত দেখিয়া বিমলেন্দু কহিল, রাখ তোদের কচকচি, বের কর বোতল। সুধীরদা, তোমার গেলাস নিয়ে এসো, বেশ ঠান্ডা হাওয়া দিয়েছে। অনেক দিনের গুমোট গরমের পর এমন ঠান্ডা দিনটি, একে মাটি হতে দিও না বাবা। শরৎ কহিল, আমি ভাই তোমাদের মদের বোতল ছুঁচ্ছি না, খান কতক চপ আর খাবার টাবার যা দেবে খাবো।
গণেশ নাকি সুরে কহিল, বউ বকবে বুঝি? শরৎ কহিল, বকবে না তো কি করবে? কাল তোমাদের পাল্লায় পড়ে যে বকুনি খেয়েছি, মা কত গালমন্দ করেছেন। আজ সকালে বাড়ি ফিরব। ইতিমধ্যে রানু কান্না জুড়িয়া দিল। সুধীর তাহাকে শ্যামার কাছে দিবার জন্য বাড়ির মধ্যে আসিয়া রান্নাঘরে উকি দিয়া দেখিল শ্যামা মাংস চাপাইয়া রুটি বেলিতেছে। মাকে দেখিয়াই রানু বাবার কোল হইতে নামিয়া মার কোলে আশ্রয় লইল। শ্যামা বিরক্ত হইয়া মেয়েকে ঠেলিয়া দিয়া কহিল, তোকে কোলে নিয়ে আমি রুটি বেলব কি করে? সরে যা। খুকি মাতার আদেশ পালনে কিছুমাত্র অনুরাগ না দেখাইয়া ভালো রকমে কোলটি জুড়িয়া বসিল। এদিকে সুধীর প্রশ্ন করিল, চপের জোগাড় করেছ? নতমুখে শ্যামা কহিল, করব। সুধীর এ উত্তরে আদেও সন্তুষ্ট হল না। সন্ধ্যা আসন্ন প্রায়। বন্ধুরা বোতল খুলিয়া গরম গরম চপ ভাজার মুখ চাহিয়া বসিয়া আছে। ভদ্রলোকেদের কতক্ষণ এইভাবে বসাইয়া রাখা যায়? সে কহিল, অন্ধকার হয়ে এলো যে, একটু চটপট নাও না, ওরা আর কতক্ষণ বসে থাকবে। তারপর সে বন্ধুদের আশ্বস্ত করিবার জন্য আবার বাহিরের ঘরে গিয়া দেখা দিল। গণেশ বলিয়া উঠিল, কতক্ষণ আর বসিয়ে রাখবে দাদা? এর চাইতে তোমার হোটেলে গেলে যে ভালো ছিল। বিমলেন্দু কহিল, সেখানে কিন্তু বৌদিদির মতো ওস্তাদি হাতের সোয়াদ মিলত না। শরৎ কহিল, ততক্ষণ একটু গান টান গাইয়ে সোহে, নেহাত চুপচাপ। বাধা দিয়া সুধীর কহিল, না হে, গান টান গেও না। সেদিন সামনের ডাক্তার ভারী বকাবকি করছিল, লোকটা বড় সুবিধের না। গণেশ কহিল, বাহ, এ তো ভারী মজার কথা। হরিনাথ ডাক্তার ভারী কড়া লোক তো। তোমার বাড়িতে তুমি গান করবে, নাচবে, তা ওর তাতে চোখ টাটায় কেন? টাটায় তো চোখে ঠুলি দিয়ে থাকুক না। সুধীর কহিল, তোমরা সেদিন নেশার ঝোঁকে যা তা গান গাইতে শুরু করেছিলে, তা বকবে না? ভদ্রলোকের বাড়ি, ওসব ঠিক নয় ভাই। গণেশ কহিল, আরে তোমার ভদ্রলোক, ফুর্তি বুঝি ছোট লোকেরই এক চেটে। একে তো দেশে কোথাকার কি এক গান্ধীর যুগ উঠেছে, মদ খেও না, হ্যান করো না, ত্যান করো না। তার উপর হুকুম জারি হবে এখন, থুতু ফেলো, চোখ চেয়ে দেখো না, নাকে শুকো না। বিমলেন্দু কহিল, পেটে না পড়তেই যে তোমার বোলচাল ফুটতে শুরু করলো হে, গতিক তো ভালো নয়। গণেশ সুধীরকে ঠেলা দিয়া কহিল, যাও দাদা, দয়া করে শ্রীহস্তের প্রসাদ নিয়ে এসো গে। সুধীর তখন আবার আসিয়া রান্নাঘরে উঁকি দিল। রানু তখন বিষম কান্না জুড়িয়াছে। কাঁচা লঙ্কার রসস্বাদন করিতে গিয়া বেচারি বড়ই দাগা পাইয়াছে। সেই লঙ্কার হাত চোখে মুখে লাগাইয়া যন্ত্রণায় অস্থির হইয়া উঠিয়াছে। শ্যামা রান্না ফেলিয়া মেয়েকে লইয়া উঠানে আসিয়া শান্ত করিতে চেষ্টা করিতেছিল। সুধীর তখনও চপ ভাজিবার উদ্যোগ হয় নাই দেখিয়া প্রসন্ন হইল না। ঝাঁঝের সহিত কহিল, অন্ধকার হয়ে গেল, এখনো আলো জ্বলল না, মেয়ে নিয়েই সোহাগ হচ্ছে, রান্না শেষ হবে কখন? শ্যামার নিজের শরীর ভালো ছিল না, তার উপরে অসুস্থ মেয়ে, লঙ্কা খাইয়া এক ফ্যাঁসাদ বাঁধাইয়াছে। স্বামীর তাহাতে সহানুভূতি দূরে থাকুক, বন্ধুদের মদের চাট জোগাইবার তাগিদের আর অন্ত নাই। এহেন অবিবেচনার ব্যাপারে তাহার ধৈর্যচ্যুতি হইল। সে বলিয়া ফেলিল, দুটো হাত নিয়ে কত কি করব, আলো জ্বালবো না মেয়ে ভোলাবো না রাঁধব? সুধীর তৎক্ষণাৎ অগ্রসর হইয়া হারিকেনটি টানিয়া জ্বালিবার উদ্যোগ করিতে করিতে উত্তর দিল, আলো আমি জেলে নিচ্ছি, তুমি প্যান প্যানে মেয়েকে নামিয়ে রেখে রান্না দেখো গে। এই খুকি, ফের কাঁদবি তো মেরে হাড় ভাঙব। বাবার বকুনির সঙ্গে সঙ্গেই খুকির কান্না সপ্তমে চড়িল। সুধীর রাগিয়া কহিল, মরুক কেঁদে, দাও নামিয়ে। শ্যামা কহিল, ওকে চুপ না করিয়ে আমি কিচ্ছু করতে পারবো না। সুধীর হুঙ্কার করিয়া কহিল, কি বললে? পারবে না? পারতে হবে। শ্যামা উত্তর দিল না, আপন মনে খুকিকে শান্ত করিবার চেষ্টা করিতে লাগিল। এদিকে হারিকেন জ্বালিতে গিয়া উহা তৈলশূন্য দেখিয়া সুধীর কেরোসিনের বোতল সংগ্রহ করিয়া বকিতে শুরু করিল। এমন সব হতভাগা যে ঠিক সময় তেলবাতিটুকুও ঠিক করে রাখতে পারে না। মুখে আগুন এমন কুড়েমির, মাসির ঘরে খেটে খেটে শুকিয়ে মরতে সেই ছিল ভালো, এখানে এসে দিন দিন বিবি হয়ে উঠেছেন। শ্যামার ধৈর্যচ্যুতি হইল। সে কহিল, বড় সুখে রেখেছ কি না, এর চাইতে মরণ হলেই বাঁচতাম। সুধীর স্ত্রীর মুখে এতখানি স্পর্ধার উত্তর কোনোদিনও শোনে নাই। প্রথমটা শুনিয়াই সে চমকিয়া উঠিল। কি সর্বনাশ! যে মানুষ সাত চরে রা দিত না,
আজ সে এমন কথা বলিতেছে, না জানি প্রশ্রয় পাইলে এরপরে আরও কত কি বলিয়া বসিবে। সে তখনই উঠিয়া দাঁড়াইয়া কহিল, কি এত বড় স্পর্ধা? নেহাত দয়া করে বিয়ে করে এনেছি তাই না? মাসি মেশো পায়ে কত তেল মালিশ করেছিল মনে আছে? ওই তো কালো বউ, কেউ তো কাছে ঘেঁষেনি, ভাগ্যিস উদ্ধার করে এনেছিলাম। শ্যামার চোখ ফাটিয়া জল আসিয়াছিল। সে রুদ্ধ কণ্ঠে কহিল, এ উদ্ধার করা নয়, জ্যান্ত খুঁচিয়ে মারা। এ যে রাত দিন সহ্য হয় না গো। খুকিকে নামাইয়া দিয়া শ্যামা চলিয়া যাইতেছিল। সুধীর পথ আগলাইয়া কহিল, আবার ওইসব প্যানপ্যানানি? বলছি ভালো চাও তো রান্নাঘরে গিয়ে রান্না শেষ করো, তারপর তোমার ব্যবস্থা আমি করছি। শ্যামা রুক্ষ কণ্ঠে কহিল, আমি কিচ্ছু করতে পারবো না, আমার মাথা ব্যথা করছে। সুধীর কহিল, নেহাত মার খেয়ে মরবে কেন, এখনো বলছি। স্বামীর হাতের প্রহার সুখেও মধ্যে মধ্যে শ্যামা বঞ্চিত ছিল না, তবে খুব সাবধানে চলিত বলিয়া সুধীর তাহাকে বকাবকি করিয়াই ক্ষান্ত দিত। আজ শ্যামার মাথায় যেন ভূত চাপিয়াছিল। সে জবাব দিল, মেরে ফেললেও কিছু পারব না। বটে, এত বড় আস্পর্ধা, মর তবে পুড়ে। বলিয়াই সুধীর হাতের কেরোসিন পূর্ণ বোতল স্ত্রীর গায়ে নিঃশেষে ঢালিয়া দিল, দেশলাই জ্বালিয়া দিল। সঙ্গে সঙ্গেই আগুন লকলক জিহ্বা মেলিয়া শ্যামার তরুণ দেহখানি জাপটাইয়া ধরিল। শিশু রানু আর্ত কণ্ঠে চিৎকার করিয়া উঠিল। শ্যামারও করুণ কণ্ঠের আর্তনাদ বাতাসে ভাসিয়া অনেক দূর পর্যন্ত সাড়া পৌঁছাইয়া দিল। রাত্রি 10টা বাজিয়া গিয়াছে। নীলিমা ছেলে মেয়েদের ঘুম পাড়াইয়া নিতান্ত উৎকণ্ঠিতভাবে ডাক্তার স্বামীর প্রত্যাগমনের পথ চাহিয়া আছে। জানলায় মাঝে মাঝে দাঁড়াইয়া শ্যামার গৃহের দিকে তাকাইয়া ঘরের খবর কিছু কিছু জানিবার জন্য কৌতূহলের আর তার অন্ত নাই, কিন্তু কিছুই বুঝা যাইতেছে না। সন্ধ্যার সময় আর্তনাদ কানে আসিবা মাত্র তার মনে হইয়াছিল, ছুটিয়া গিয়া শ্যামার কাছে দাঁড়াইয়া তাহাকে বুকের মধ্যে জাপটাইয়া ধরে। কিন্তু বধূ সে, বিশেষ শ্বশুরবাড়ির বধূ। সুধীর মাতাল বলিয়া হরিনাথ স্ত্রীকে তাহার বাড়ি যাইতে দিতেন না। হরিনাথের পিতামাতারও আপত্তি ছিল, তবে শ্যামা অবসর মতো ইহাদের বাড়িতে বেড়াইতে আসিত, তাহাতে কাহারও আপত্তি ছিল না। নীলিমা অল্পদিনের পরিচয়ই তার এই অবসর সঙ্গিনীটিকে ভালোবাসিয়াছিল। মাতৃপিতৃহীনা স্বামী স্নেহবঞ্চিতা শ্যামার প্রতি মনের টান তাহার কতকটা করুণা মমতাতে পরিপূর্ণ ছিল। শ্যামার আর্তনাদ কানে আসিয়া পৌঁছিতেই সেই সর্বপ্রথমে ঝিকে খবর লইতে পাঠাইয়াছিল। শাশুড়ি বরং বধূর অত্যন্ত ব্যস্ততায় বিরক্ত হইয়া বলিয়াছিলেন, মাতাল মানুষ, নিজের পরিবারকে নেশার ঝোঁকে হয়তো মারধর কিছু করছে, তাতে তোমারই বা কি আমারই বা কি? তুমি বউ মানুষ, চুপচাপ করে ঘরের মধ্যে আছো তাই থাকো, পাড়ার কে কি করছে সে খোঁজে মাথা ব্যথার দরকার কি? যাহা হোক, ঝি আসিয়া যে সর্বনাশের সংবাদ দিয়াছিল তাহাতে নীলিমা স্তম্ভিত হইয়া গিয়াছিল। তারপর সুধীর নিজেই পাগলের মতো ছুটিয়া আসিয়া ডাক্তার হরিনাথকে ডাকিয়া লইয়া যায়। হরিনাথ সেই সময় হইতে সেইখানেই রহিয়াছেন। নীলিমা শ্যামার সবিশেষ সংবাদ জানিবার জন্য উৎকণ্ঠায় অধীর হইয়া আছে। সহসা পদশব্দে নীলিমা বুঝিল স্বামী আসিতেছেন। সে সত্তর দ্বারের কাছে গিয়া হরিনাথের মুখোমুখি হইতেই জিজ্ঞাসা করিল, কেমন আছে গো, বাঁচবে তো? হরিনাথ চেয়ারে বসিয়া জামা জুতা খুলিতে লাগিলেন। নীলিমা পাখা লইয়া বাতাস করিতে করিতে স্বামীর উত্তর শুনিবার জন্য উৎকর্ণ হইয়া রহিল। জোরে একটা নিঃশ্বাস ফেলিয়া হরিনাথ কহিলেন, মানুষ না পশু, কাণ্ড দেখে তো আমি অবাক। স্বামী স্ত্রীতে কি বচসা হয়েছে, আর তার গায়ে তেল ঢেলে আগুন জ্বেলে দিয়েছে। বউটার অবস্থা কি ভয়ানকই হয়েছে, বাঁচবে না বলেই মনে হয়, আর যে যাত না, না বাঁচাই ভালো। নীলিমাও একথা অস্বীকার করে না, কিন্তু অভাগিনী শ্যামার জন্য তার প্রাণ যেন ফাটিয়া যাইতে লাগিল। দুটি চোখে তার মুক্ত ধারা ঝরিতে লাগিল। হরিনাথ স্ত্রীকে সাদরে বুকের উপরে টানিয়া কহিল, তুমি কেন কাঁদছ নীলা, তোমার তো সে কেউ নয়। নীলিমা উত্তর দিল না, তার অশ্রু উথলাইয়া আসিতে লাগিল। হরিনাথ কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া কহিলেন, বউটিকে তুমি একবার দেখতে যাবে নীলা? জ্ঞান আছে, মানুষ চিনতে পারছে, মুখ ছাড়া সর্বাঙ্গ ঝলসিয়ে গেছে, একটু একটু কথাও কইতে পারছে, তোমায় হয়তো চিনতে পারবে।
নীলিমা কষ্টে অশ্রু সংবরণ করিয়া কহিল, যাব আমি, কিন্তু বাবা মা বকাবকি করবেন। দোহাই তোমার, যদি মত করাতে পারো। তারপর একটু চুপ করিয়া থাকিয়া কহিল, তুমি বলছো সে আমার আপনার কেউ নয়। আচ্ছা বলো দেখি, আপনার না হলে কি কষ্ট দেখে কষ্ট হতে নেই? তুমি যে ডাক্তার মানুষ, তোমারও তো দেখে কষ্ট হচ্ছে। আর আমি একজন স্ত্রীলোক হয়ে স্ত্রীলোকের কষ্টের কথা শুনে স্থির থাকতে পারি? হরিনাথ স্ত্রীর এই সহানুভূতি অনুমোদন করিলেন। আহারান্তে হরিনাথ বিশ্রাম শয্যায় শয়ন করিয়া শীঘ্রই ঘুমাইয়া পড়িলেন। নীলিমা আহার নিদ্রা ভুলিয়া অধীর উৎকণ্ঠায় জানলায় বসিয়া এক মনে ভগবানের নিকট শ্যামার কামনার সহিত উষালোক ভিক্ষা করিতে লাগিল। কতক্ষণে রাত্রি প্রভাত হইবে, সে একবার শ্যামাকে দেখিতে পাইবে। সদ্য জাগ্রত পাখির কাকলি তখন সবেমাত্র প্রভাত পবনকে মুখরিত করিয়া তুলিয়াছে। কনক উষার রক্তিম রাগ মেঘহীন নীলাম্বরকে আলোকিত করিয়া তুলিয়াছে মাত্র। সেই আলোকের একটি রেখা স্বল্প পরিসর ক্ষুদ্র জানলার পথে ঘরের মধ্যে ঢুকিয়া নিশার প্রদীপের সহিত কোলাকুলি করিতেছে। সেই সময়ে মৃত্যুপথযাত্রিনীর পাণ্ডুর ললাটের উপরে কম্পিত অধর রাখিয়া কান্নাভরা কণ্ঠে নীলিমা ডাকিল, শ্যামা, বোনটি, একবার চেয়ে দেখ বোন। শ্যামা স্তিমিত দৃষ্টি মেলিবার চেষ্টায় সফলকাম হইল না। সেই আধখোলা চোখেই নীলিমার মুখের দিকে চাহিয়া কহিল, কে দিদি এসেছ? তারপর দুজনেই নীরব। অভাগিনীর বিবর্ণ দেহের দিকে চাহিয়া নীলিমার মনের যে অবস্থা হইয়াছিল তাহা বর্ণনার বিষয় নয়। মৃত্যুর নীল ছায়া তার সর্বাঙ্গ ঢাকিয়া ফেলিতেছে। চক্ষের শেষ জ্যোতিটুকুও নিভিবার অপেক্ষা মাত্র। তাহাকে সে আর প্রশ্নের খোঁচা কি দিবে? আর সান্ত্বনা দিবারও তো কিছুই নাই। একান্ত সম্বল আঁখি জল। তাই লইয়া নীরবেই শ্যামার মুখের দিকে চাহিয়া নীলিমা বসিয়া রহিল। ওদিকে সদ্য নিদ্রাভঙ্গে রানু ও ঘর হইতে এঘরে আসিয়া দাঁড়াইতেই নীলিমা হাত বাড়াইয়া ডাকিল, রানু, কোলে এসো মা। রানুর শিশু হৃদয় পূর্বদিনের ঘটনায় স্তম্ভিত হইয়া গিয়াছিল। ঘটনার পর সুধীরের বন্ধুগণেরও নেশা ছুটিয়া গিয়াছিল। সকলেই তৎপর হইয়া সময়োচিত ব্যবস্থায় লাগিয়া গিয়াছিল। সুধীর মেয়েকে কোলে কোলেই রাখিয়াছিল। যাহা হোক, রানু মাকে অচৈতন্য অবস্থায় শয়ান দেখিয়া কিছুতেই যেন স্থির থাকিতে পারিতেছিল না। অনেক কান্নাকাটির পরে সে রাত্রে ঘুমাইয়া পড়িয়াছিল। এখন উঠিয়াই মাকে দেখিতে আসিয়াছে। সে নীলিমার কোলে গিয়া বসিলে নীলিমা ডাকিল, শ্যামা, রানুকে দেখবে? ক্লান্তির নিঃশ্বাস ফেলিয়া শ্যামা কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া আবার ক্ষীণস্বরে কহিল, চললাম তাতে দুঃখ নেই দিদি। মেয়েটাকে দেখবার কেউ রইল না, এই দুঃখ। তবে মরে যায় সেও ভালো, নইলে যদি আমারই মতো। কথা তার শেষ হইল না। জীবনের দুঃসহ দুঃখ হইতে ত্রাণ পাইবার জন্য মৃত্যুর কামনা নিজের জন্য হইলেও সন্তানের জন্য যে কোনো অবস্থাতেই মৃত্যু কামনা করা মাতার পক্ষে বড় নিদারুণ ক্ষোভের কথা। শ্যামা তাই সে কথা শেষ করিতে পারিল না। চোখের জলে ক্ষীণ দৃষ্টি আরও ঘোলাটে হইয়া গেল। তারপর যথাসময়ে সব শেষ হইয়া গেল। শ্যামার ক্ষুদ্র জীবনদ্বীপ নিভিবার সবিস্তার কথা লিখিবারই বা প্রয়োজন কি? তবে এইটুকু লেখা দরকার যে সুধীরের বন্ধুগণ মৃতদেহ সৎকার করিতে যাইবার জন্য ডাক্তারের সার্টিফিকেট লইতে বিশেষ বেগ পাইয়াছিল। সহজ মৃত্যু বলিয়া সার্টিফিকেট দিতে হরিনাথ কিছুতেই রাজি হয় নাই। অগত্যা পাড়ার কয়েকজন বাঙালি ভদ্রলোককে আনিয়া তাহার নিকট হইতে স্বাভাবিক মৃত্যুর সার্টিফিকেট আদায় করিতে হইয়াছিল। তাহাদের সহিত হরিনাথবাবুর কথাবার্তা হয় এইরূপ। প্রথম ভদ্রলোক, আপনার কথা মানছি ডাক্তারবাবু, লোকটা কাজ যা করেছে তা খুবই অন্যায়। কিন্তু হরিনাথ উত্তেজিতভাবে বলিল, অন্যায়? শুধু অন্যায়? যাকে বলে মার্ডার, তাই নয় কি? এর শাস্তি কি জানেন? যাবজ্জীবন দ্বীপান্তর কিংবা ফাঁসি। দ্বিতীয় ভদ্রলোক, সে তো বটেই মশাই, তবে লোকটা সহজ অবস্থায় এই কাজ করেনি, নেশায় ওকে আচ্ছন্ন করে রেখেছিল, নইলে। হরিনাথ রাগিয়া, বেশ তো মশাই, আদালতের জেরায় ওই কথা বলে আপনারা লোকটাকে বাঁচিয়ে দেবেন। আমি তা বলে ফলস সার্টিফিকেট দিতে রাজি নই। দোষীর শাস্তির বিধান করবই।
তৃতীয় ভদ্রলোক: রাগছেন কেন মশাই? একটু ঠান্ডা হয়েই কথাটা বুঝুন না। ও কিছু আমাদেরও আপন কুটুম্ব নয়, আপনারও নয়। তবে বাঙালি হয়ে বাঙালির আপনজন বটে। হতো বাংলাদেশ, যা ইচ্ছে করা যেত। এই পশ্চিমে বাঙালির সংখ্যা অল্প। তার উপর জানেন তো, হিন্দুস্তানিরা কথায় কথায় খোঁটা দেয়, বাঙালি বাঙালি ভাই ভাই লড়তে রহে। তার উপর গান্ধী মহারাজের হুজুগ চলছে। এখন যদি আমরা ঘরে ঘরে নন কোঅপারেশন চালাই, তাহলে বাঙালির নিন্দের কি মুখ পাওয়া যাবে? আজ যদি এই কেলেঙ্কারির ঘটনা প্রকাশ পায় শহরে, আপনিও তো একজন পদস্থ বাঙালি, আর কি মাথা উঁচু করে চলতে পারবেন? পারবেন কি বলেন? পারবেন না, কি বলেন? কথাগুলি এবার হরিনাথকে একটু খোঁচা দিল। সত্যই, ঘটনাটি প্রকাশ হইলে প্রবাসী দুর্নামে শহরের সর্বস্থান ভরিয়া উঠিবে। যাহা হোক, সে কণ্ঠের তেজ মৃদু করিয়া উত্তর দিলেন, তাহলে আপনারা কি বলেন, দোষীর শাস্তি হবে না? আবার ও সবার মধ্যে বুক চিতিয়ে চলাফেরা করবে, তারপর মাস যেতে না যেতে আবার একটি মেয়েকে বিয়ে করে আনবে, তারপর তাকেও একদিন পুড়িয়েই হোক আর ছুরি মেরেই হোক খুন করবে, এই তো? ইচ্ছে করে এইসব হত্যাকে প্রশ্রয় দেব, এ কি সায় দেওয়া যায় মশাই? চতুর্থ ভদ্রলোক কহিলেন, বারে বারে কি আর তাই করে মশাই? এবারেই ওর চৈতন্য হয়েছে, ন্যাড়া কবার বেলতলায় যায়। ইহার উপরে আর তর্ক চলে না। অগত্যা হরিনাথকে সুবোধ বালকের ন্যায় সার্টিফিকেটখানি ন্যাচারাল ডেথ বলিয়াই লিখিয়া দিতে হইল। নইলে অবাঙালি সমাজে বাঙালির সহযোগিতার সম্মান রক্ষা হয় কি করিয়া? মৃতার অভিশপ্ত জীবনের তপ্ত দীর্ঘশ্বাস সেই সহযোগিতার উপরে কিসের স্পর্শ বুলাইয়াছিল, কোন সর্বদর্শী আমাদের তা বলিয়া দিবে? অনুমানের অপেক্ষা কিছুই থাকে কি? শেষ হলো সরজুবালা বসু রচিত গল্প সহযোগ। গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।